আমি এই প্রথম কিছু ভিডিও দেখে কেঁদেছি, জিনিসগুলো এত মর্মান্তিক। এই যে পানি লাগবে ভাই, পানি, এটা তো কি বলবো, আপনারা ভাইরাল বলেন, ব্যাকটেরিয়াল বলেন, যাই বলেন, এই ব্যাপারটা কিন্তু মানুষের একেবারে কলজায় গিয়ে লেগেছে। এটা আরেকটা ছেলে দেখলাম যে সে ভবিষ্যতে ড্রোন বানাত, ওই ছেলেটার বডিটা পড়ে আছে স্ট্রেচারে, ওর মাটা যেভাবে কাঁদছে। আরে ভাই, একটা পাখিও যদি মারেন, সেটাও তো খামাখা একটা পাখি মারতে পারেন না। সেভাবে যদি একটা মানুষ মারা যায়, সবাই কিন্তু বলবে ভাই মানুষটা মারা কেন মারলেন, তার এটা বিচার হতে হবে। সিম্পলি সমাজ এর জন্যই দাঁড়িয়েছে। আমার এখানে আসার উদ্যোগটা হচ্ছে যে সংহতি প্রকাশ করা, যদি এখানে সত্যি কোনো বিচারের ব্যাপার হয়ে থাকে সেটা পরিপূর্ণভাবে এবং সঠিকভাবে হোক। এখন ইন্টারনেটের যুগ, ক্যামেরার যুগ, সবাই সবকিছু দেখছে। তো আপনি যদি বলেন যে না এটা পুলিশের দোষ না, এটা ছিল একটা 12 বছরের বাচ্চার দোষ, এটা তো হাস্যকর ব্যাপারটা। এই ধরনের জিনিস কেউ চায় না, এই ধরনের জিনিস আমরাও চাই না। আমার ধারণা সরকারও এই ধরনের জিনিস চাবে না যে হাস্যরসাত্মক কোনো একটা ব্যাপার হোক। মিডিয়ার মানুষ আমি খুব একটা না, তারপরেও এই প্রথম কোনো ভিডিও দেখে আমি কেঁদেছি। ব্যথা পেলে আমারও যেমন লাগে আপনারও ওরকমই লাগে, তাই না? কাটলে আমারও লাগে, আপনারও লাগে। তো ওই মাটার লাগে, আজকে হয়তো বা আমার হয় নাই, অন্য একটা মায়ের হয়েছে, এটা তো আমারও হতে পারতো। আল্লাহ আমাকে ওই জায়গায় রাখেন নাই, আজকে আমি ওই জায়গায় নাই, তো অবশ্যই কষ্ট লেগেছে। এবং আমি এই প্রথম কিছু ভিডিও দেখে কেঁদেছি, না কেঁদে উপায় ছিল না। আসলে জিনিসগুলো এত মর্মান্তিক, মানুষের আহাজারিগুলা, মায়ের আহাজারিগুলা, সন্তানের বডিটা ধরে যে কাঁদছে। ভাই আপনি যদি মানুষ হন, আপনার চোখ দিয়ে পানি বেরোবে, এটা স্বাভাবিক। মুগ্ধ আছে, তা অনেকে আছে, মানে সবার নামও জানি না, মুগ্ধ তো অবশ্যই আছে। ওর এটা, এই যে পানি লাগবে ভাই, পানি, এটা তো কি বলবো, আপনারা ভাইরাল বলেন, ব্যাকটেরিয়াল বলেন, যাই বলেন, এই ব্যাপারটা কিন্তু মানুষের একেবারে কলজায় গিয়ে লেগেছে। এটা কোনো বুস্ট করা ছাড়া, এটা কোনো লাইক টাইক পাওয়ার ইচ্ছা ছাড়া মানুষ এমনিই লেগেছে। কেন লেগেছে? মানুষের মনে লেগেছে। একটা ছেলে পানি বিক্রি করছিল না, সরি, পানি বিলাচ্ছিল, একটু পরে ছেলেটা মারা গেল। সাধারণ একটা ছেলে ভাই, কোনো পলিটিক্যালি মোটিভেটেড কেউ না। সো এটা সবারই খারাপ লাগে। আরেকটা ছেলে দেখলাম যে সে হয়তো বা ভবিষ্যতে ড্রোন বানাত, ওই ছেলেটার বডিটা পড়ে আছে স্ট্রেচারে, ওর মাটা যেভাবে কাঁদছে, ছেলেটা তো নাই। ওই মায়ের জায়গা থেকে আমার মনে হয়েছে কি যায় এই মায়ের মধ্যে দিয়ে ভাই, ছেলেটার শরীরটা এভাবে করছে, আর সেই হাজারি মাতম, এটা কোনো মানুষ নিতে পারে না ভাই। ওই তো দাবির কথা তো বললাম বারবারই, সবারই যা দাবি, আমাদেরও দাবি যে সুষ্ঠু তদন্ত হোক, জিনিসগুলোর পরিপূর্ণ তদন্ত, এবং পরিপূর্ণ যে যারা দোষ করেছে তারাই এগুলার বিচারটা হোক। আর একটা কথা হচ্ছে যে অনেক ছেলেরা অনেক সময় রাস্তায় দাঁড়াচ্ছে, অহিংস, কোনো তাদের ভাঙচুর করছে না, কিছু না, তাদেরকে অনর্থক নিয়ে হ্যারাস করা না হোক।